এভরিওয়ান, আজকে মা বানাইতে যাইতেছে তেঁতুলের আচার। তো মা আমার অনেকদিন ধরে কইতাছে যে তেঁতুলের আচারটি বানামো। তেঁতুলটি তো প্রায় অনেকটাই শুকাইছে, বাট বাড়িতে তেঁতুল লেবারটা আবার আসলো, এই কারণে আর তেঁতুলটি আর আচার বানানোর লিগা যাইতেছে না। আজকে ফাইনালি মা আচার বানাইবো। মা আমারে কইতাছে আয় তুই যেহেতু ভিডিও বানাস, তো চল তারার লোক সবাই লোক শেয়ার করবি। তো চলো আমি যাই এখন রান্না করে রান্না করে দেখতাম মা কিতা করে। মা তুমি কিতা করো? গুড় দিয়ে বানাইবা না? আর এদিকে আছে সেই তেঁতুলটা যে সুন্দর গন্ধ বাইরেছে গো মা। সেই টক গুড় দিবা, মানে গুড়ের ভিতরে তেঁতুলটি সব পিছারবা না। মশলা পাতি কিতা কিতা লইছ? গুড়টারে করুম সাইকেলুম থাকতে তো হইব, কারণ গুড়ের মধ্যে যে পরিমাণের বালু থাকে গুড় তো থাকতে তো লাগবেই। মশলা পাতি কিতা কিতা করছ? মশলা তো মরিচ দেবো, মিষ্টি জিরা, তেজপাতা, শুকনা লঙ্কা ভাজা গুঁড়া করে লেছি। আর দেবো আর মরিচ দেবো, কাঁচা মরিচ দেবো, শুকনা লঙ্কার গুঁড়া দেবো। মানে এদিকে তো সবকিছু দিতেই লাগে। হ্যাঁ, না দিলে আচারের টেস্ট হবে না। তো এদিক দিয়ে তো মা তো কই লাইছে কিতা কিতা দিব। তো হয়তো তোমরাও জানো কিতা কিতা দিয়ে তেঁতুলের আচার বানা। মা প্রত্যেকবারই বানা, এবারও বানাইতেছে। তো এই সবটি মশলা যে সময় তেঁতুলটা আবার মানে পাকে বয়াইব, তখন তোমরা লোক আবার শেয়ার করো। অক্ষর মাত্র মা গুড়টারে প্রসেস করলো, গুড়টা এখন থাকবার। এদিকে আছে সেই তেঁতুল, আর এটা হচ্ছে আমার মা রান্নাঘর। মা দেহে জি বাংলা সুদীপার রান্নাঘর, আর এটা হচ্ছে আমার মার রান্নাঘর। যে মনে হোক আমরা রান্নাঘর আমরা লেগে অনেকটা ভালো। আর এদিকে নি করছো না মশলা টসলা দিয়ে কাঁচা মরিচ দিবা। কাঁচা মরিচ দেবো, শুকনা লঙ্কার গুঁড়ো দেবো। মরিচের সেই ঘাস বাইরেছে। আচ্ছা, বাকিটা করার সময় ডাক দিও আবার আমারে। তুমি কিতা দিছ? কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে এটারে কি ধরনের মানে জাল দেবো। জাল দিবা, মানে বুগলানি যেটা কই আমাদের বাসাতে না, এটা তুলবা। আচ্ছা, যাই হোক, এরপরে একদম শেষে মানে ওই ভাজা মশলাটা দিবা। ভাজা মশলাটা দেবো। কো দিবা? আরে গুঁড়া মরিচ দিবা। আসেনি গুঁড়া মরিচ এটার ভিতরে? যেটা আছে সব দেবেন। কথাটা হইলে আছে তোমার, আমি খাই যাতাম না। মাছ যে পরিমাণের জাল তুমি দিতে আসো। তেঁতুলের ভিতরে কদ্দুর মরিচ ঝাল খাইতে না। মনে তো হয় না, তুমি তো ভালো করে জানো আমি জালটা বেশি খাই না। তখন মা দিলাই সেটার ভিতরে কাঁচা লঙ্কা আর গুঁড়া মরিচ একটু, আর এরপরে যে সময় ভাজা মশলাটা দিবা তখন আবার তোমার লগে দেখাইতে আছে। লবণ তো দিতেই লাগবো, কারণ কি লিগা সবকিছুর টেস্ট বাড়া লবণ। মানে লবণ যেমন টেস্টও বাড়া, এমন তরকারি নষ্টও করে, আমরা সবাই জানি। তো লবণ ছাড়া তো কোনো কিছুই সিদ্ধ হয় না ঠিক করে। এই লিগা মা দিলাইলো লবণ। বাড়াই বসি রান্না করে মা প্রায় তেঁতুল মানে জাল দিতে দিতে এটা প্রায় শুকাই লাইছে। অখন দিবা মা মশলাটি না গো, অখন মশলাটি দিবা না। আমার একটু দোনা একটু টেস্ট করতাম। জিব্বার আঘাত জ্বলাই বসে গো। অত বড় বাইটা তো দূরে নিয়ে দিছ। আরো খাইবি? গরম গরম না না দিও না, আমি একটু টেস্ট করে দেখালো কেমন হয়েছে। শুধু অনেকটা গরম 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 খেলে নিয়ে পেট টেট লাগা মারে। স্বাদ হয়েছে খুব, যথেষ্ট স্বাদ হয়েছে। মশলা দিলে হয়তো আরো স্বাদ হইব। দিয়ে দিতেছে ওখানে ফাইনালি মশলা, মানে এটার পরে তার কিছু দিতা না। মশলা দিলাইছে, ভাজা মশলার গন্ধটাও খুব দুর্দান্ত বাইরেছে। মশলা দিলাইছে, মশলা দেওয়ার পর মাত্র নিয়ে আর একটু টেস্ট করুন। তো প্রত্যেক বছরের মতন এমন চৈত্র মাসে আমরা বাড়িতে তেঁতুলের আচার বানানো হয়। কার কার বাড়িতে এমন তেঁতুলের আচার বানানো হয় জানাই কমেন্টে। আর অমিত দাদা তুই রেডি থাইস, ওর লেগে তেঁতুলের আচার বানাইছে। প্রিয়াঙ্কা তুইও রেডি থাইস, আর দিদি ভাই তো আইবি। আর এই তেঁতুলের আচার তার কার করবে যাইব? আমি মনে করতারি না যাইতেও পারে। এই তেঁতুলের আচার যে তেঁতুলটি ফাটাইছে তার ভাই হয়তো চাইতে পারে না গোমা। যাইতে পারে। হ্যাঁ, যদি কেউ আয়ে তাহলে যাইব, বা কোনো সময় আমি গেলে তারা বাড়িতে তেঁতুলের আচারটি যাইব। তো প্রায় রেডি কিতা কইছ? একটা ছোট্ট একটা বয়ম বাই করে রাখিস। তো মা ওখানে এটিরে পার্টে পার্টে বয়মে ঢুকাইব। মানে যে তেঁতুলটি দিছে তারা বাড়ির লেগেও আর আমরা বাড়ির লেগেও ওখানে বয়ম করব। আর তারা সবাই আয় তেঁতুলের আচার খাইয়া যাইস, যার যার নাম নিয়েছি। আর তোমরা খাইলে তোমরাও আয় হইও তেঁতুলের আচার খাইতে আমরা বাড়ি।